তৃণমূল নেতার পাথর বোঝাই লরি, যার গন্তব্য ছিল সীমান্ত পেরিয়ে বিদেশে রপ্তানি, কিন্তু সেই লরির ভেতরে লুকিয়েছিল এক ভয়ঙ্কর রহস্য। কাপ সিরাপের বোতলে ভরা কোটি টাকার মাদক, যা আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ফাঁকি দিয়ে পাচারের পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। যার বাজার মূল্য কত জানেন? কয়েক কোটি টাকা। দিনের আলোয় বৈধ রপ্তানির আড়ালে এমন গোপন কারবারই এখন নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে সীমান্ত পারের মাদক চক্রের বিস্তার নিয়ে। কি পরিস্থিতি একবার ভেবে দেখুন। তৃণমূল নেতার পাথর বোঝাই লরিতে কোটি টাকার মাদক কাপ সিরাপ বাংলাদেশে পাচার হচ্ছিল। তবে শেষমেশ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বাংলাদেশে পাথর রপ্তানি করতে যাবার পথে একটা গাড়ি আটক করে বিএসএফ। মহদীপুর সীমান্ত দিয়ে এই লরিটা বাংলাদেশে যাবার কথা ছিল পাথর নিয়ে। সীমান্তে গাড়িটা আটক করে বিএসএফ এবং কাস্টমস তল্লাশি চালায়। বিএসএফ এবং কাস্টমসের যৌথ তল্লাশিতে প্রায় কোটি টাকার কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আকরামুল শেখ নামে লরি চালককে আটক করেছে বিএসএফ। উদ্ধার হয়েছে 22,800 বোতল কাপ সিরাপ, যার বাজার মূল্য প্রায় কোটি টাকা। কাপ সিরাপগুলো বাজেয়াপ্ত করেছে কাস্টমস। আর এই ঘটনায় নাম জড়িয়েছে মহদীপুর সীমান্ত ক্লিয়ারেন্স এজেন্ট মারুফ শেখের, যিনি ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং তৃণমূল নেতা। যদিও তার সরাসরি ভূমিকা নিয়ে এখনো পর্যন্ত তদন্তে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশে আসেনি, তবে তার নাম জড়ানোয় রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে এলাকায়। রপ্তানিকারকদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে সীমান্ত পথে এই ধরনের অনিয়মে একটা প্রভাবশালী চক্র সক্রিয় ছিল এবং তারা প্রকাশ্যে মুখ খুলতে ভয় পেতেন বলে অভিযোগ। তার ফলে সীমান্তে রপ্তানিকারকরা সমস্যায় পড়ছেন। তৃণমূলের সরকার থাকায় একসময় তারা মুখ খুলতে পারতেন না। এখন এই মারুফ শেখের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন তারা। তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ বলছেন, পুলিশ বিষয়টা তদন্ত করবে। কে বা কারা এর সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে। আমরা চাই পুলিশ নিরপেক্ষভাবে কাজ করুক। কি বলছেন তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ, শুনব। যে মহদীপুর বর্ডারে একটি ট্রাককে সার্চ করতে গিয়ে সেখানে অনেকগুলো ফেন্সিডিল পাওয়া গেছে। সেই ফেন্সিডিল বাংলাদেশে পাচার করার জন্য যাচ্ছিল। অভিযোগ এটাও যে ট্রাকটা যার নামে, তিনি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি। ঘটনা হচ্ছে পুলিশ তদন্ত করবে, নিরপেক্ষ তদন্ত করবে যে পাচারকারীটা কে, তদন্ত করে যে পাচারকারী তাকে ধরবে, ধরে আইন প্রক্রিয়ার মাধ্যমে তাকে সাড়া দেওয়ার ব্যবস্থা করবে। সে যেই দলের হোক না কেন, সে সিপিএম হোক, বিজেপি হোক, তৃণমূল কংগ্রেস হোক, কংগ্রেস যেই দলের হোক না কেন, পাচারকারী যদি সে দোষী থাকে তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নেবে এবং তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে তাকে সাড়া দেওয়ার ব্যবস্থা করবে। কিন্তু কথায় তৃণমূল কংগ্রেস করলে হবে না, কারণ এখন তৃণমূল কংগ্রেস সরকার নেই। এখন বিজেপি একটা নতুন সরকার এসছে। সেই সরকার এই ব্যাপারগুলো দেখবে, পাচারকারী দেখবে, কোনো ডাকাতের ছেলে দেখবে, কোনো পৌর ছেলে দেখবে। আমরা দেখলাম যে সুস্তানি মোড়ে একটা মেয়ে মারা গেল, কারণ তাকে ছিনতাই করতে গিয়ে তাকে মেরে ফেললো। কোথায় বোম পাওয়া যাচ্ছে, কোথায় আরও ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো খবরে হচ্ছে না এবং এই ঘটনাগুলোর বিরুদ্ধে বিজেপি কিছু বলছে না। আমরা চাই পুলিশ নিরপেক্ষ কাজ করুক এবং তদন্ত করুক, যারা দোষী তাদেরকে আইন প্রক্রিয়ার মাধ্যমে সাজার ব্যবস্থা করুক। আর কথায় তৃণমূল কংগ্রেসের আমার এগুলো হতো, আমরা বন্ধ করছি, তৃণমূল কংগ্রেস এগুলো করতো, আমরা বন্ধ করছি, এটা বন্ধ করে, এই কথাগুলো বন্ধ করে প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার দাবি জানাই এবং যারা এইসব কাজে যুক্ত তাদেরকে সাজার ব্যবস্থা করি জানাই। দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস বলছেন, সমাজের যত অসামাজিক কাজকর্ম তার সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। মধুপুর সীমান্তে তৃণমূলের নেতার গাড়িতেই এই মাদক উদ্ধার হয়েছে। অবিলম্বে এই সব নেতাদের গ্রেপ্তার করা উচিত। কি বলছেন বিজেপি নেতা নীলাঞ্জন দাস, শুনব। সমাজের যত অসামাজিক কাজ, সেই অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা। গতকাল মহদীপুর বর্ডারে ফেন্সিডিলের গাড়ি ধরা পড়েছে এবং শোনা যাচ্ছে সেই ফেন্সিডিল যারা পাচার করেন তিনি হচ্ছে ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির যিনি সহসভাপতি আছেন মারুফ শেখ। অবিলম্বে এই সমস্ত যারা কারবারি আছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত এবং জেল কারাগারের পেছনে পাঠানো উচিত এবং পুলিশ প্রশাসনের কাছে আবেদন রাখবো, এই সমস্ত অসামাজিক কাজের সঙ্গে যে সমস্ত দুষ্কৃতকারীরা এখন পর্যন্ত যুক্ত আছেন তাদের ধরে চিহ্নিত করা উচিত এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা উচিত। সমাজে এই যে কালো অধ্যায় চলছে, এই কালো অধ্যায়ের অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং যারা এখনো ভাবছে
তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে জেলগারদের পেছনে ভরা উচিত। এই অসামাজিক কাজ ভারতীয় জনতা পার্টির আমলে চলতে পারে না। তাই প্রশাসনকে কঠোর হন এবং তাদের যত তাড়াতাড়ি সম্ভব জেলগারদের পেছনে বলুন, এই আবেদন তাদের কাছে রাখছি। এই বিষয়ে মহদেবপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি হৃদয় ঘোষ কি বলছেন শুনবো। পোর্ট হচ্ছিল পাথর, সেই গাড়ি থেকে উদ্ধার হয়েছে। কারা এর সাথে জড়িত, কি খবর আছে আপনার কাছে? যে আমাদের এটা দীর্ঘদিনেরই মানে বলা যায় আর কি প্রচেষ্টায়, কারণ এর আগেও মালের মতো ধরা পড়েছে। আমরা নাম পেয়েও সেটা উজ্জ্বল ছিল, কিন্তু আজকে যে মালটা ধরা পড়েছে তাতে মারুফ শেখ প্র্যাকটিক্যাল ড্রাইভার, ওনার নাম বলেছে আমাদেরকে। আমরা সেই মারুফ শেখ মহিদুপুরের সমস্ত যে অবৈধ মালে যে কারবার করে তার ডিলারি করছে মারুফ শেখ। মারুফ শেখের পরিচয় কি? মারুফ শেখের পরিচয় হলো ও মহিদুপুর গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের। এই তৃণমূলের এই আমলে যে আমাদের বর্ডারে যে অত্যাচার করেছে মারুফ শেখ, তাতে আমরা খুব কষ্টের মধ্যে ছিলাম। তাকে কিছু বললেও বলতে পারতাম না, সেই তৃণমূলের মানে দাপটে চালিয়ে যাচ্ছিল। আজকে সে হাতে নাতে ধরা পড়েছে। আমরা চাইব যে তার খুব তাড়াতাড়ি যেন শাস্তির ব্যবস্থা হয় এবং তাকে যেন আইনগতভাবে তাকে অ্যারেস্ট করে সেই জায়গায় ফাঁসির জায়গায় নিয়ে যাওয়া হয়। বলছি এই এর ক্ষেত্রে, ওর- বর্ডারের ক্ষেত্রে ওর ভূমিকাটা কি, মানে মাল যাওয়ার ক্ষেত্রে? বর্ডারের ক্ষেত্রে ও বর্ডারে এসে দাপিয়ে চলাফেরা করছিল। যে আমাদের সিএনএফ ক্লিয়ারেন্স এজেন্ট, আমাদের মহিদুপুর সিএনএফ অ্যাসোসিয়েশন যেটা বলি, সে হলো এক্সপোর্টারের সমস্ত মাল ক্লিয়ারেন্স করে। তো সে সমস্ত গাড়ির যে ক্লিয়ারেন্স এবং ও নিজেও মানে গাড়ি লোডিং করে, তাতে অন্ধকারে থেকে গাড়ি লোড করিয়ে গাড়িগুলোকে ক্লিয়ারেন্স করে। দীর্ঘদিন ধরে কি এই মারুফ শেখ জড়িত? দীর্ঘদিন ধরে জড়িত। বারবার ওনাকে বলার সত্ত্বেও উনি এই জায়গা থেকে সরেনি। আমাদের সেই ব্যবসায়ের খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওর জন্য আমাদের এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের বদনাম হচ্ছে, আমাদের এক্সপোর্টারের বদনাম হচ্ছে, সিএনএফের বদনাম হচ্ছে এবং আমাদের সামাজিক জায়গাটা খুব খারাপ হচ্ছে। আমরা এই জায়গাটা বিএসএফের সাথে আমাদের সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে, যে আমরা তাকে কোনো শাস্তি দিতে পারছি না। আমরা চাইব যৌথভাবে তাকে খুব শাস্তির খুব তাড়াতাড়ি ব্যবস্থা যেন হয়। বলছি অ্যারেস্ট কেউ হয়েছে এই ঘটনায়? না, এখন অবধি ড্রাইভার অ্যারেস্ট হয়েছে, মারুফ শেখের ক্ষেত্রে? মারুফ শেখ এখন অবধি অ্যারেস্ট হয়নি, তাকে খোঁজাখুঁজি করছে এবং খুব তাড়াতাড়ি যেন অ্যারেস্ট হয় সেটা আমরাও চেষ্টা করছি এবং আমাদের কাস্টমারের তরফ থেকে খুব চেষ্টা করছে যে মারুফ শেখকে অ্যারেস্ট করার জন্য। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।